রেল লাইনে ধস, গৌড় মালদা স্টেশনের কাছে প্রবল বৃষ্টি এবং যার ফলে রেল লাইনে ধস, আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন। ঘটনাস্থলে রেল দফতরের কর্তারা, মেরামতির কাজ শুরু হয়েছে এমনটা রেল সূত্রে খবর। রেল লাইনে ধস এবং গৌড় মালদা স্টেশনের কাছে প্রবল বৃষ্টি এবং যার জেরে রেল লাইনে এই ধস এবং আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক ট্রেন। ঘটনাস্থলে রেল দফতরের কর্তারা, মেরামতির কাজ শুরু হয়েছে এমনটা রেল সূত্রে খবর। রণজয় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রণজয়, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। পয়েন্ট প্রথমে বলে রাখি, আজ বিকাল 4:30 নাগাদ এই রেল লাইনের দেখা যায় গৌড় মালদা এবং জামিরঘাটা স্টেশনের মাঝখানে মূলত প্রবল বৃষ্টি পড়ছে মালদা জেলায় এবং তার ফলে কিন্তু এই ধস। এবং এখনো পর্যন্ত আমরা যেটুকু তথ্য জেনেছি তাতে মালদা জেলার মিশনের যিনি ডিআরএম রয়েছেন বিকাশ চৌবে, তিনি ঘটনাস্থলে গেছেন, পরিদর্শন করছে, মেরামতির কাজ চলছে এবং ওই এলাকা দিয়ে 20 কিলোমিটার বেগে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এবং এই ঘটনার ফলে কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। রেল কর্মীদের তৎপরতা যদি না থাকতো, তাদের যদি নজরে না আসতো, তাহলে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তো বন্দে ভারত এক্সপ্রেস। এবং এই ঘটনার পর প্রায় 30 মিনিট বন্দে ভারত এক্সপ্রেসকে মালদা টাউন স্টেশনে দাঁড় করানো হয় এবং পাশাপাশি মালদা বালুরঘাট নবদ্বীপ ধাম ট্রেনটিও মালদা স্টেশনে দাঁড় করা থাকে। এবং পরবর্তীকালে রেল লাইন কিছুটা মেরামতি করার পর বন্দে ভারত এক্সপ্রেসকে চালানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আজ যেহেতু প্রবল বৃষ্টিপাত চলছে, এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, ফলে ওই এলাকার মাটি অনেক দুর্বল হয়ে গেছে এবং রেল লাইন যে কোনো সময় বসে যেতে পারে। ফলে রেল কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন, তারা তৎপরতার সঙ্গে কাজ করছেন। ডিআরএম সেখানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু 20 কিলোমিটার বেগে ওই লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল করা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে রেল দপ্তরের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।